নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল মঙ্গলবার আর এখন বাজে ভোর 5:30। আর আমরা বেরিয়ে পড়েছি কর্তামশাই মামার বাড়ির উদ্দেশ্যে। আজকে কর্তামশাইয়ের এক মামাতো বোনের বিয়ে। আমরা যাব বাইকে আর বড়দিদি আর বাপি যাবে বাসে। ওরা যেহেতু বাসে যাবে সেই জন্য ওদেরকে আগে পাঠিয়ে দিলাম যে তোমরা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে যাও, কিন্তু ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কোনো টোটো পায়নি। তাই কর্তামশাই বলল ঠিক আছে, আমি ওদেরকে বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দিয়ে আসছি, তোমরা এগিয়ে এসো। বলতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এদিকে আমি আর ছোট দিদি গল্প করতে করতে যাচ্ছি আর দেখি কর্তামশাইও চলে এসছে। চলো, ভালোই হয়েছে, উঠে পড়ি গাড়িতে। এবার যাওয়া যাক ঘাটালের উদ্দেশ্যে। জয় বজরং বলি বলে গাড়িতে উঠে পড়লাম। আর চলো, আমরা এখন ঘাটালে পৌঁছে গেছি। এখন বাজে 9:30। আমরা আরও 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। ওদিকে বড়দিদি আর বাপি বাস পায়নি বলে ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম। আর তারপরে লাস্টে ঠিক হলো যে ওরা ট্রেনে করে আসবে। যাই হোক, আমরা পৌঁছে গেছি, ওরা এখনও রাস্তায় আছে। চলে এসছি আমরা বিবাড়ি। চ চ চ চ। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, আমি মাকে বলছি তো যে তোমার হলো। শেষমেশ আমরা পৌঁছালাম বিয়েবাড়িতে। আর আসতেই মাসিরা বলল মা তো এখনও আসেনি। আমি ঠিকই বলেছো, আমি মাকে বলেইছিলাম যে তোমরা যাওয়ার আগে আমরা পৌঁছে যাবো। আর তারপরে এখানে দাদুর সঙ্গে বসে একটু গল্প করছিলাম। আর যেহেতু সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখানে দেখো গায়ে হলুদে চলে এসেছে। এখন বাজে সকাল 11টা। এদিকে শাশুড়ি মারাও এসে গেছে আর এদিকে বাপি বড়দিদিরাও এসে গেছে। তো খিদে তো পেয়ে গেছে। তখন আমি বললাম যে চলো মা, তাড়াতাড়ি করে খেয়ে নিই। বলতে আমরা খাবার খেতে চলে গেছিলাম মুড়ি আর ঘুগনি। আর তারপরে ফিরে দেখলাম এখানে গায়ে হলুদের সমস্ত জোগাড় করা হচ্ছে। গায়ে হলুদের মুহূর্তগুলো দেখে নিই চলো। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই যে কুলোটা দেখতে পাচ্ছ, এই কুলোটা, তারপর ও যে গায়ে হলুদের যে জুয়েলারিগুলো পরেছে, মোটু মানে সোলার জুয়েলারিগুলোর কথা বলছে, এগুলো সব ও নিজের হাতে বানিয়েছে। চলো গায়ে হলুদটা দেখে নিই। ক্যামেরা দেখতে হবে, এদিকে দেখি হলুদটা লাগাও। দেখি তোমরা দেখাও তো মামা, ওদিকে ওদিকে দেখো, হাসো হাসো। এই সাবাস, হাসতে বলেছে, কি সুন্দর হাসলো। সামনে নিয়ে না, এইটা দিয়ে আসো, এইটা দিয়ে বানিয়ে দাও। এসো এদিকে এদিকে। এবারে পাশে তাকান, বুকের কাছে রেখে।
কারণটা কি হয়েছে জানো, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, পেছন থেকে এক মাসি শাশুড়ি এসে আমাকে পুরো একদম হলুদ মাখিয়ে ভূত করে দিয়ে গেল। আর কর্তামশাই তখন বলল যে বাবা তোমার হালকা জামা পুরো হলুদ হয়ে যাবে। বলতে ওকে বললাম তাহলে একটু পরিষ্কার করে দাও, তো গলাটা পরিষ্কার করলেই হবে। ও গলাটা আর ঘাড়টা একটু পরিষ্কার করে দিল। আর এদিকে কনেকে দেখো বাবা মার সঙ্গে কীরকম নাচ করছে। মেদিনীপুরের গায়ে হলুদের নিয়মগুলো দেখলাম একটু আলাদা, মানে আমাদের হাওড়াতে যা নিয়ম আছে এইখানে অনেকটা নিয়মই নেই। যাই হোক, অনেক নাচানাচি হয়েছে, এবার গায়ে হলুদও হয়ে গেছে। এবার চলো স্নান করতে যাওয়ার পালা। অনেক নাচানাচি হলো, এবার চলো দুপুরের খাওয়াটা এবার সেরে ফেলা যাক। বলতে আমরা সবাই মিলে চলে এসেছিলাম পুরো একদম খাওয়া দাওয়ার ওখানে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, মাছ, চাটনি আর মিষ্টি। পেট পুজোটা তো বেশ ভালোই হলো। এবার চলো খাওয়া দাওয়ার পরে এবার যেন মনটা চাইছে একটু বিছানা বিছানা করছে, একটু শুয়ে নিতে হবে, কারণ অনেক ভোরবেলা তো বেরিয়েছি। এখানে দেখো যে যেমন করে পেরেছে শুয়ে পড়েছে, তারপর বসে সবাই মিলে একটু গল্প গুজব করা হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার পেজটা যারা এখনও ফলো করোনি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।